ওয়েবসাইটটা এটা আপনাদের, এটা আপনারা কি করবেন, ওই ইয়াতে যাবেন, গুগলে গিয়ে academynafiya.com লিখে সার্চ করে আপনারা ওয়েবসাইটে যাবেন, ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি এবং রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা। এটা লিখলে আমরা ইনশাল্লাহ আপনার এই কোর্সটা অ্যাক্টিভ করে দিব ইনশাল্লাহ। তো এখানে দেখেন আপনাদের যে অর্থগুলো আছে, এই যে আপনাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যে ক্লাসগুলো আছে, এগুলো আপনারা কিভাবে পাবেন, যে আপনারা ওয়েবসাইটে গেলে এখানে দেখতে পারবেন যে মানে প্রত্যেকটা স্তর শেষে একটা পরীক্ষা দেওয়ার অপশন আছে। আপনারা যে আপনারা যারা কোরআন শিক্ষা স্তরে আছেন, তারা চাইলে কোরআন শিক্ষা, যারা কোরআন পড়তে পারেন তারা চাইলে কোরআন শিক্ষা স্তরের পরীক্ষাটা দিয়ে দিতে পারেন। আর চাইলে পারেন, না না চাইলে না, এটা আপনাদের ব্যক্তিগত বিষয় যে পরীক্ষা দেওয়া। মানে এই যে ওয়েবসাইটটা, এটা আপনাদের জন্য রাখা হয়েছে, আপনাদের সুবিধার্থে রাখা হয়েছে। এখন যার প্রয়োজন হয় তিনি এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন। মানে আমাদের বইটা স্বাভাবিকভাবে পড়ার নিয়ম হচ্ছে, আপনি প্রথমে ভিডিও দেখবেন, তারপরে আপনি নিজে পড়বেন, নিজে পড়ার পরে আপনি যে হোমওয়ার্ক গুলো আছে এই হোমওয়ার্ক গুলো আপনি নিজে করবেন। করার পরে আমাদের ওয়েবসাইটে গিয়ে মিলাবেন যে আপনার হোমওয়ার্কটা সঠিক হয়েছে কিনা। এভাবে হচ্ছে আমাদের বইটা প্রত্যেকটা অধ্যায়ে পড়ার নিয়ম। এখন আপনার যদি মনে হয় যে আমার শুধু ভিডিও দেখলেই চলবে, ওয়েবসাইটে আমার প্রয়োজন নেই, সমস্যা নেই, আপনার শুধু ভিডিও দেখেন। আবার যদি অনেকের মনে হয় যে আমি আহ শুধু বই পড়লে আমি বুঝতে পারবো, তাহলে ওভাবে পড়তে পারেন। মানে এটা এমন না যে যে আমাদের যে নিয়মটা এই নিয়মটা ফলো করতেই হবে, এমন না, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। আপনার যেটা যেভাবে পড়লে আপনার সুবিধা হয় সেভাবে পড়বেন ইনশাল্লাহ। আর হরকত ছাড়া কিভাবে পড়বেন এই বিষয়টা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, তারপরে আমি আহ, যদি আপনাদের একজন একটা বিষয় নিয়ে জিজ্ঞাসা করেছিলেন, সেটা হচ্ছে আদাত মাদুদ, এই বিষয়টা বুঝাই দিতে। আদাত মাদুদ মানে কি বোঝায়, দেখেন আমি এই বিষয়টা আপনাদের বুঝাই দিই, আপনারা যারা ক্লাস আছেন সবাই শুনেন, তাহলে এটা আপনারা যখন 14 নম্বর কিংবা 15 নম্বর অধ্যায়ে যাবেন তখন আপনাদের এই বিষয়টা কাজে লাগবে। সেটা হচ্ছে আপনি আদাত মানে হচ্ছে কি সংখ্যা, আদাত মানে হচ্ছে সংখ্যা, যেমন 1 2 3 4 5 এগুলো যে বলে না, এগুলো হচ্ছে সংখ্যা, এগুলোকে আরবিতে কি বলে, আদাত বলে। আর মাদুদ মানে হচ্ছে যাকে গোনা হচ্ছে, যেমন ধরেন 10 জন ছেলে, এই যে 10 হচ্ছে কি আপনার আদাদ, সংখ্যা। আর ছেলে হচ্ছে কি, ছেলেদের যেহেতু গোনা হচ্ছে তাই ছেলে হচ্ছে কি মাদুদ। যেমন 10টি বই, এই 8টি বই, 8 হচ্ছে কি আদাদ। আর বই হচ্ছে কি মাদুদ, মানে যাকে গোনা হচ্ছে। বুঝতে পেরেছেন? তো আরবিতে আদাদ এবং মাদুদ মানে সংখ্যার বিষয়টা একটু জটিল মনে হতে পারে। এটা জটিল না, এটা মানে এই বিষয়টা নিয়ে আপনার আদাদ মাদুদের যে ক্লাসটা আছে, আপনারা যখন 14 নম্বর কিংবা 15 নম্বর অধ্যায়ে যাবেন তখন আপনারা এই আদাদ মাদুদটা আহ কয়েকবার ভিডিওটা দেখবেন। কয়েকবার ভিডিও দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো তো নিয়ম হচ্ছে কি আপনার 1 থেকে 10, 1 থেকে, প্রথমত 1 থেকে 2 এই ক্ষেত্রে একটা নিয়ম, তারপরে 3 থেকে 10 এই ক্ষেত্রে আরেকটা নিয়ম, আরেকটা হচ্ছে 11 12, মানে 11 12 কিংবা 21 22 কিংবা আপনার 31 32 এই ক্ষেত্রে কি আরেকটা নিয়ম। আর তারপরে হচ্ছে আপনার 13 থেকে আপনার 19 পর্যন্ত হচ্ছে আরেকটা নিয়ম। তারপরে হচ্ছে 23 থেকে আপনার 23 থেকে আপনার 99, মানে 23 থেকে 29, আবার 33 থেকে 39, আবার 43 থেকে 49, এভাবে যে মাঝখানে যে 7টা সংখ্যা আছে, এই 7টা সংখ্যার জন্য কি আলাদা নিয়ম। তো এর জন্য আপনার আদাদ মাহাদুদ নিয়ে আমরা 2টা অধ্যায় আলোচনা করেছি, 14 নম্বর অধ্যায় এবং 15 নম্বর অধ্যায়, এই 2টা অধ্যায় আপনাদের আদাদ মাহাদুদ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আদাদ মাদুদের বিষয়টা দেখেন, প্রথমত 1 2, 1 2 এক্ষেত্রে একেবারে সোজা। ওয়াহিদুল মানে কি এক, ওয়াহিদুল মানে এক। আর ওয়াহিদাতুন মানে কি, এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস, পুরো একটা পুরুষবাচক আর এটা কি মহিলাবাচক। তো কিতাবুন অর্থ কি, কিতাবুন অর্থ একটি বই, কিতাবুন অর্থ কি একটি বই। এখন ওয়াহিদুন মানে কি এক, তো আপনি কিতাবুন ওয়াহিদুন,
কিতাবুন ওয়াহিদুন মানে কি একটি বই। এখন দেখেন আপনার কিতাবুনের মধ্যে একটি অর্থ চলে এসেছে। আবার দেখেন কিতাবানি অর্থ কি দুইটি বই। কিতাবানি ইসনানি, ইসনানি মানে কি দুই। কিতাবুন একটি বই, কিতাবানি অর্থ কি দুইটি বই। মানে মানে শব্দের মধ্যে কি এক দুইয়ের অর্থ চলে এসেছে। তার মানে আপনার সংখ্যা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তার মানে এক এবং দুইয়ের ক্ষেত্রে সংখ্যা ব্যবহার করার আপনার কোনো প্রয়োজন নেই, কারণ শব্দের মধ্যে এক এবং দুইয়ের অর্থ আছে। কিতাবুন অর্থ একটি বই, কিতাব বানি অর্থ কি দুইটি বই। আলাদাভাবে আবার ইসনানি দুই বলার প্রয়োজন নাই। মূল সংখ্যা শুরু হয় আপনার কত থেকে? 3 নম্বর থেকে। তো দেখেন 3 থেকে 10-এর ক্ষেত্রে এই নিয়ম, সেটা হচ্ছে আপনার সংখ্যা যেমন দেখেন তিনের আরবি হচ্ছে সালাসুন, পুরুষবাচক, আর মহিলাবাচক কি সালা সাতুন। তো 3 থেকে 9-এর ক্ষেত্রে, 3 থেকে 10-এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার মাদুদ মানে কি যাকে গোনা হচ্ছে, আর আদাদ মানে কি সংখ্যা। বুঝতে পেরেছেন? তো আপনার 3 থেকে 10-এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার আদাদটা মুজাক্কার হলে মাদুদ মুয়ান্নাস হবে, এবার মাদুদ মুয়ান্নাস হলে আদাদ মুজাক্কার হবে। অনেকে হয়তো বিষয়টা কিছুই বুঝতে পারছেন না যে কি মুজাক্কার কি মুয়ান্নাস। আপনারা পড়া শুরু করেন, আপনারা যখন 14 নম্বর অধ্যায়ে যাবেন তারা তখন বুঝতে পারবেন। একজন জিজ্ঞাসা করেছেন, আর যারা 14 নম্বর অধ্যায় পর্যন্ত গিয়েছেন তারা বুঝতে পারছেন, আর যারা জানেন তারা যখন যাবেন তাদের এই বিষয়টা এখন যে শুনে রাখছেন এই বিষয়টা তখন কাজে দিবে। তো সালাসুন মানে কি তিন, সালাসাতুন মানে কি তিন। তো নিয়ম হচ্ছে আদাদ আপনার মুজাক্কার হলে মাদুদ মুয়ান্নাস হবে, আবার মাদুদ মুজাক্কার হলে আদাদ মুয়ান্নাস হবে। তো সালাসুন কি এটা আদাদ, তাই না? সালাসুন অর্থ কি তিন। তো সালাসুন যেহেতু মুজাক্কার, তার মানে আদাদ মাদুদটা কি হবে? মুয়ান্নাস হবে। তো আপনি সালাসুন কিতাবুন এমন বলতে পারবেন না, আপনাকে সালাসু কুর্রাসাতিন এমন বলতে। কুর্রাসাতুন এটা কি? কুর্রাসাতুন কুর্রাসাতুন এটা কি মুয়ান্নাস। কুর্রাসাতুন এটা কি মুয়ান্নাস। তো আপনি যদি 3টি খাতা বলতে চাই তাহলে আমাকে কি বলতে হবে? সালাসুন বলতে হবে। সালাসুন এটা কি মুজাক্কার, কুর্রাসাতুন মুয়ান্নাস, আর সংখ্যাটা কি হবে? সালাসুন হবে। মানে দেখেন আদাদ, এটা হচ্ছে কি আদাদ, আদাদ মুজাক্কার, আর মাদুরটা কি মুয়ান্নাস। তার মানে আপনার 3 থেকে 10-এর ক্ষেত্রে আদাদ যদি মুজাক্কার হয় মাদুরটা কি হবে? মুয়ান্নাস হবে। বুঝতে পেরেছেন? একটা আরেকটার বিপরীত হবে। আর মাদুরটা কি হবে? এক বচন হবে না, মাদুরটা কি হবে? বহু বচন হবে। তো কুর্রাসাতুন হবে না, কি হবে? কুর্রাসাতুন। বুঝতে পেরেছেন? সালাসু কুর্রাসাতিন হবে, এটা জের হবে। তো কি কারণে জের হয়েছে এটা আপনারা যারা যখন যাবেন তখন বুঝতে পারবেন। তো সালাসু কুর্রাসাতিন, দেখেন কুর্রাসাতুন মুয়ান্নাস, তাই সালাসুনটা কি হয়েছে? মুজাক্কার হয়েছে। এটা কি 1 থেকে 3 থেকে 9-এর ক্ষেত্রে। 3 থেকে 10-এর ক্ষেত্রে একটু মানে একটু মনে রাখার বিষয়, একটা মোজাক্কার হলে আরেকটা মুয়ান্নাস, আরেকটা মুয়ান্নাস হলে আরেকটা মোজাক্কার, মানে একটা আরেকটার কি বিপরীত হবে। আর মাদুদটা এক্ষেত্রে কি হবে? বহু বচন হবে এবং জের হবে। বুঝতে পেরেছেন? মাদুদটা এক্ষেত্রে কি হবে? বহু বচন হবে এবং জের হবে। এর 3 থেকে কত পর্যন্ত? 10 পর্যন্ত। 3 থেকে 10 পর্যন্ত কি নিয়ম? 3 থেকে 10 পর্যন্ত নিয়ম হচ্ছে আদাত মুজাক্কার হলে মাদুদ মুয়ান্নাস, মাদুদ মুয়ান্নাস হলে আদাত মুজাক্কার, একটা আরেকটা বিপরীত হবে এবং মাদুদটা কি হবে? বহুবচন হবে। তারপরে আপনার আহ 13 থেকে 19, 13 থেকে 19-এর ক্ষেত্রে নিয়ম দেখেন। আমরা 13 মানে কি? 13 আরবিতে 13 মানে হচ্ছে 1+3। বুঝতে পেরেছেন? আর আরবরা এভাবে তারা গণনা করে। 13 মানে হচ্ছে 1+3। তো আরবিটা কি হবে? আগে একের আরবি করেন আহাদুন, আহাদুন মানে কি এক। তারপর তিনের আরবি কি? সালাসুন। আচ্ছা, এখানে এক এক না, এক না, এটা তো হয় 10, 10 এবং 3। তো আপনি আগে তিনের আরবি করেন, তিনের আরবি কি? সালাসুন। আর 10-এর আরবি কি? আশারা, আশারতা। তো আপনার কি হলো? সালাসা আশরাতা।
দেখেন সালাসা মুজাক্কার, আশরাতে কি মুয়ান্নাস। তো সালাসন যেহেতু আছে তিন থেকে, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে 3 থেকে 9 এটা প্রত্যেকটা দশক সংখ্যার সাথে আছে। আপনি যদি 23 থেকে 29-এ যান, আরবিতে 23 মানে কি, 23 মানে হচ্ছে 20 এবং 3। আরবিতে 33 মানে কি, 33 মানে হচ্ছে 30 এবং 3। বুঝতে পেরেছেন? তার মানে কি 3 থেকে 9 এই সংখ্যাটা প্রত্যেক দশক সংখ্যার সাথে কি যুক্ত হয় আরবিতে। তো এখন 3 থেকে 9 এই সংখ্যাটা সবসময় কি হবে, মাদুদের বিপরীত হবে। সবসময় কি হবে, মাদুদের বিপরীত হবে। তো দেখেন এখানে সালাসা মুজাক্কার হয়েছে, তাই আশরাতা কি মুয়ান্নাস। সালাসা আশরাতা কিতাবান কুররাসাতান। দেখেন এখানে কুররাসাতুন যেহেতু মুয়ান্নাস, তাই সালাসুনটা কি হয়েছে, মুজাক্কার হয়েছে। 3 থেকে 9 এই সংখ্যাটা যে সংখ্যাগুলোর সাথে যুক্ত হয়, সব সংখ্যায় কি হবে, মাদুদটা একরকম হবে, আদারটা কি আরেক রকম হবে। তো মোট কথা হচ্ছে আপনার 3 থেকে 9 এটা হচ্ছে আপনার আহ মাদুদ আদার যদি মুজাক্কার হয় তাহলে মাদুদটা কি হবে, মুয়ান্নাস হবে। মাদুদ যদি মুয়ান্নাস হয় আদাত মুজাক্কার হবে, মানে একটা আরেকটা বিপরীত। আর বাকি এগুলো সবগুলো কি সেম। বুঝতে পেরেছেন? এই 3 থেকে 9 এটাই হচ্ছে কি একটু জটিল বিষয়। এতটুকু মনে রাখেন যে 3 থেকে 9 এই সংখ্যাটা সবসময় মানে মাদুদ, মাদুদ মানে কি যাকে গুণা হচ্ছে, মাদুদের বিপরীত হয়। বুঝতে পেরেছেন? একটা মুজাক্কার হলে আরেকটা মুয়ান্নাস, একটা পুরুষ বাচক হলে আরেকটা মহিলা বাচক, আরেকটা মহিলা বাচক হলে আরেকটা পুরুষ বাচক, এরকম বিপরীত হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা সংক্ষেপে আমি বুঝাই দিলাম, তারপরও আপনারা যখন যাবেন তখন কারো কোনো কিছু বুঝতে, এই বিষয়টা বুঝতে না পারলে তখন আমাকে বললে আমি ইনশাল্লাহ আপনাদের বিস্তারিত বলে দেবো। আর তারকিবের বিষয়টা এটাও আপনারা মনে রাখবেন। তারকিব 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 একেবারে না জানলে নয়, মানে তারকিব কিছুটা হলেও জানা থাকা দরকার। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের বইয়ে তারকিবটা এত বেশি আনা হয়নি। তারকিবটা মোটামুটি যতটুকু আপনার না জানলে নয়, অতটুকু আপনাকে তারকিব শেখানো হচ্ছে। তারকিব মানে হচ্ছে কি, আপনি যে একটা বাক্য বানালেন, বাক্যের প্রথম অংশটাকে কি বলা হয়, দ্বিতীয় অংশটাকে কি বলা হয়, মাঝখানের অংশটাকে কি বলা হয়, এই যে গঠন প্রক্রিয়া না, এই গঠন প্রক্রিয়ার নামই কি তারকিব। বুঝতে পেরেছেন? আপনি যে একটা হাদা কিতাব বানালেন, আপনি কেন বানালেন, হাজাকে কেন আগে আনলেন, কেন কিতাবনটাকে পরে আনলেন, হাজাকে কি বলা হয়, কিতাবনটাকে কি বলা হয়, এই যে এটার নামই কি তারকিব। বুঝতে পেরেছেন? তো তারকিব আমাদের এত বেশি জানার প্রয়োজন নেই, এমন না যে একেবারে জানার প্রয়োজন নেই। জানার প্রয়োজন আছে যত অল্প, মানে মোটামুটি জানলেই চলে। অনেকেই দেখবেন যে আমাদের মধ্যে অনেকেই মানে শুধু তারকিব নিয়ে ব্যস্ত থাকে, যে তারকিব এটা কি হয়েছে ওটা কি হয়েছে, এত তারকিব নিয়ে আপনার জানার প্রয়োজন নেই। আপনার জানার প্রয়োজন আরবিতে আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে আপনি বাক্য বানাবেন, কিভাবে আপনি কোরআন হাদিসের অর্থ বুঝবেন, এটা হচ্ছে আপনার জানার বিষয়। শুধু তারকিব আমাদের জানার প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? তো তারকিব যতটুকু আপনাদের এই বই শেখানো হয়েছে ততটুকু শিখলে হবে, এর চেয়ে অতিরিক্ত জানার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন আছে। সেটা জি হচ্ছে বলেন। আপনার ফেল গুলো মুখস্থ করা তো খুব কঠিন কাজ। এর কোনো সোজা কোনো ওয়ে আছে? এগুলো আপনার এই যে আমাদের বইয়ের মাধ্যমিক স্তর থেকে 16 নম্বর অধ্যায় থেকে আপনি পড়া শুরু করবেন, তখন আপনি এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি কিভাবে আপনি সে থেকে তুমি বানাচ্ছেন আরবিতে, সে থেকে তুমি বানাচ্ছেন, তুমি থেকে আমি বানাচ্ছেন। আচ্ছা। এই নিয়মটা, জি। এই নিয়মটা সব ফেলের ক্ষেত্রে কি একই। বুঝতে পেরেছেন? আপনার হয়তো আচ্ছা। মানে কোনো জায়গায় আপনার ধরেন নাসরার ক্ষেত্রে সবগুলো জবর, সাফিয়ার ক্ষেত্রে দেখেন মাঝখানে জের। বুঝতে পেরেছেন? মানে শুরু জি। আপনার হরকতের পরিবর্তন হবে, কিন্তু সে থেকে জি। তুমি, তুমি থেকে আমি, কিংবা আপনি মাঝে থেকে অতীত কাল থেকে বর্তমান কাল, বর্তমান কাল থেকে আদেশ নিষেধ, এগুলো যে আপনার বানার জি। প্রক্রিয়াটা সব সব জি। ফেলের ক্ষেত্রে কি একই রকম। আপনার এজন্য আমরা হুম। 16 নম্বর অধ্যায় যদি যান তাহলে দেখবেন যে আপনাকে মাঝে কিভাবে বানাতে হয় সবগুলো প্রক্রিয়াটা কি শেখানো হয়েছে। এখন আপনি শিখে গেছে। 16 নম্বর অধ্যায়টা আপনি ভালোভাবে বুঝে বুঝে পড়বেন, মুখস্থ করবেন না।
আপনি আচ্ছা 6 নম্বর আচ্ছা। অধ্যায়টা বুঝে বুঝে পড়লে দেখবেন যে আপনার ফেলের অধ্যায়টা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে গিয়েছে। মানে আপনার আচ্ছা আচ্ছা। ফেলটা মুখস্থ করতে হয় ওজনটা, মানে আপনি কোন জায়গায় জের দিবেন, কোন জায়গায় পেশ দিবেন, এতটুকু শুধু মুখস্থ করতে হয়। কিভাবে অতীতকাল থেকে বর্তমান কাল বানাবেন, ভবিষ্যৎ বানাবেন, হুম। আদেশ নিষেধ বানাবেন, এগুলো সব ক্ষেত্রে একই। বুঝতে পেরেছেন? আচ্ছা। জি, জি। আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে বিশেষ করে শেষের বাব গুলো, যেমন বাবু তাফাউল, বাবুল, জি, এই যে যে জিনিসগুলো, এইগুলো তো খুব কঠিন কঠিন, মানে পড়তে গেলে মাথা মানে পুরো চক্কর দেয়। এইগুলোরও কি মানে সোজা একই নিয়ম, নাকি এইগুলো একটু ভিন্ন? সবগুলোর একই। আপনি ধরেন একই। নাসরা থেকে আপনি যদি যে নাসরা তো কি সে সাহায্য করেছে, এখন যদি আপনি সে বলতে চান সাহায্য তুমি করে। সাহায্য করেছো, তাহলে আপনি কি করবেন? নাসর তা, এই যে আপনি শেষে তা যুক্ত করবেন, তাই জবর দিবেন এবং রয় কি শেষের আগের হরফে জজম দিবেন, নাসর তা। জি জি, একইভাবে আপনি নাসরতা। যদি তাফাউলে যান, তাফাউলে তাআল্লাম তো কি সে শিখেছে। এখন যদি বলতে চান তুমি শিখেছে। শিখেছো, এখন যদি বলতে চান তুমি শিখেছো, তাহলে কি করবেন? তাআল্লাম তা। ইয়াতাআল্লামু। আপনি কি করলেন? মাঝখানে তাআল্লাম। আপনি শেষের হরফে কি দিলেন? শেষের তা যুক্ত করলেন, তায় জবর দিলেন, আবার শেষ হরফের আগের হরফে কি দিলেন? জজম দিলেন। দেখেন সব নাসরের ক্ষেত্রেও যা নিয়ম, তাফাউলের ক্ষেত্রেও একই নিয়ম। আপনি যদি ইফআলে যান, যেমন আকরম তা, তুমি সম্মান করেছো, আকরম তা, তা যুক্ত করলেন, শেষের আগের হরফে কি দিলেন? জজম দিলেন। বুঝতে পেরেছেন? আচ্ছা। মানে আপনি কিভাবে জি। যে পরিবর্তন করবেন, পরিবর্তন সব একই। কিভাবে আপনি আচ্ছা কোনটা যুক্ত করলে শুধু আপনার মানে ওজনটা, মানে প্রথমে যে আপনি কোন জায়গায় জবর দিবেন, কোন জায়গায় জের দিবেন, কোন ওজনে আপনি জবর দিবেন, কোন ওজনে জের দিবেন, এই বিষয়টা শুধু একটু খেয়াল রাখলে হবে। আচ্ছা, বুঝছি জিনিসটা। জি জি জি, জি। জি, আপনাদের আর প্রশ্ন চিন্তা তাহলে করলাম। জিজ্ঞাসা করেন। মানে আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি, অনেক মানে যে মুজাক্কার শব্দটা মুজাক্কারের মতন দেখায় কিন্তু গোলতা নাই, কিন্তু সেইটা মুয়ান্নাসের সিফাতায়, মানে সেইটার সাথে মুয়ান্নাসের সিফাত আসে, এইটা কেন? বুঝতে পারেননি? আপনি মানে আপনি একটা উদাহরণ দিয়ে বলেন দেখি। মানে কিদরুন, কিদরুন এইটা তো মুয়ান্নাসের না, মুজাক্কারের মতন লাগে, কিন্তু এইটার সাথে সিফাত দেখছি ও কাবীরাতুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা হচ্ছে আপনার ধরেন মুয়ান্নাস হওয়ার বিভিন্ন কারণ আছে। ওর মধ্যে আরো বিভিন্ন আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আপনার ধরেন আরবরা যেটাকে মানে মুয়ান্নাস বানিয়েছে, যেমন ধরেন কওসুন, কওসুন অর্থ কি? ধনুক। বুঝতে পেরেছেন? কওসুন এটা কি? মুজাক্কারের মতো দেখতে, মানে এখানে গোলতা নাই। বুঝতে পেরেছেন? তারপরে এটাকে কওসুনকে কেন মুয়ান্নাস বলা হয়? কারণ আরবরা আপনার কি এটাকে মুয়ান্নাস হিসাবে তারা বানিয়েছে, ব্যবহার করেছে। মানে কিছু বিষয়, কিছু আপনার মানে শব্দ আছে যেগুলো আপনার নিয়ম অনুযায়ী মুয়ান্নাস হওয়ার কথা না, কিন্তু আরবরা তাকে মুয়ান্নাস হিসাবে ব্যবহার করেছে, তাই এটা মুয়ান্নাস হয়েছে। এটাকে বলে মানে মুয়ান্নাসে সামাই বলে, মানে যেটা আরবরা মুয়ান্নাস বলেছে তাই আমরা শুনে আমরা মুয়ান্নাস ব্যবহার করেছি। মানে এটার কোনো কারণ নাই, এটা হচ্ছে আপনার আরবরা ব্যবহার করেছে তাই আমরা ব্যবহার করছি। সামা এই বুঝতে অর্থ কি? পেরেছেন? এটা মানে শুনে শুনে, সামাই মানে কি? শোনা। মানে এটা শুনে শুনে মুয়ান্নাস, মানে এটা আপনি আরবদের কাছে শুনেছেন তাই আপনি এটা মুয়ান্নাস বলছেন। বুঝতে পেরেছেন? আর একটা জিনিস আমার চোখে, জি বলেন। ইয়াফআলু তাফালু, সে করবে করেছে করে, তাফালু তাফালি না, তুমি করবে করছো করো, আফালু আমি করব করছি করি। যে এইখানে ইয়াফালু তাফালু, সে করবে করেছে করে, আবার তাফালু আসছে নিচে, হ্যাঁ, তাফালু উপরেরটার মতো আপনার আবার নিচে। এফ- হ্যাঁ এফআলু এটা কি? মুজাক্কার গায়েব, মানে কি সে পুরুষ করবে, করছে। বুঝতে পেরেছেন? সে যেমন রাশেদ করছে তাহলে বলবেন এফআলু রাশেদুন। আবার যদি বলেন ফাতেমা করছে, ফাতেমা তো মুয়ান্নাস, মুয়ান্নাসের গায়েবের ফেল হচ্ছে তাফআলু। বুঝতে পেরেছেন? তাফআলু দুইটা ওজনের জন্য, মানে দুইটা সিগার জন্য ব্যবহার হয়। একটা হচ্ছে সে মুয়ান্নাস, মানে ধরেন ফাতেমার জন্য ব্যবহার হবে, ফাতেমা যদি খেতে চায় তাহলে তাকুলু ফাতেমাতু। আবার তাকুলু এই যে ধরেন তাফআলু এটা যেমন ভাবে সে ধরেন ফাতেমা করবে, তাফআলু ফাতেমাতু। আবার তাফআলু আরেকটা অর্থ আছে যে তুমি করবে, মানে হাদের মানে আহ মধ্যম পুরুষের জন্য ব্যবহার হয়। মানে তাফআলু এটা দুইটা অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে সে মুয়ান্নাস করবে, আর একটা হচ্ছে তুমি মুজাক্কার করবে। বুঝতে পেরেছেন? মানে দুইটা অর্থে ব্যবহার হয়। এইভাবে একটা আপনি হচ্ছে চাচ্ছেন। আর দ্বিবচনের ক্ষেত্রেও আপনি যে দেখবেন যে তাফালানি তাফালানি তাফালানি, মানে একটা তিনটা ফেল দেওয়া হয়েছে, মানে তিনটা ফেল তিনজনের জন্য ব্যবহার হয়। বুঝতে পেরেছেন? জি।
আর কারো প্রশ্ন তাহলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, তাহলে আপনাদের যেহেতু প্রশ্ন নাই, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিই। তো আগামী সপ্তাহ থেকে আচ্ছা আপনাদের আরেকটা যেভাবে, আরেকটা জি বলেন। আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, যখন হচ্ছে আরবি মনে করেন এই ফেল ফাইল এইগুলো দিয়ে যখন হচ্ছে মনে করেন কোনো সেন্টেন্স পড়া হয়, তখন অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে ওই যে উম, মানে জের জবরে একটু সন্দেহ লেগে যায়। এই ক্ষেত্রে করণীয় কি বলেন তো? এক্ষেত্রে আপনার অর্থটা দেখতে হবে। যেমন ধরেন আপনার বাক্য দেওয়া আছে যে ইয়াকুলু রাশিদুন আস-সামাকাতু, ধরেন ইয়াকুলু দেওয়া আছে, রাশিদুন দেওয়া আছে, হুম আস-সামাকাতু দেওয়া হুম আছে, তিনটা শব্দ দেওয়া আছে। হুম, তখন আপনি চিন্তা করেন জি, ইয়াকুলু অর্থ কি? সে খায়। সে আর খায়। কে খায়? ধরেন রাশেদ খাবে। এই মাছ তো আর হুম, খাবে না, মাছ তো আর রাশেদকে খাবে না, না তাই না না? এ, না, রাশেদ অবশ্যই না। মাছকে খাবে। তো এখন এটা কি আপনার ফেল। রশিদুন এটা কি? ফাইল, ফেল মানে যে খাবে। ফাইল। তো ফাইল যেহেতু জি, রাশেদ যেহেতু খাবে, তাই রাশেদ কি হবে? পেশ হবে। তো রাশেদ কাকে খাবে? বেশ, মাছকে খাবে। তো মাছ মাছকে যেহেতু মাছ মানে জবর। যেটা অবজেক্টিভ, মানে আপনার মাফুলুম বিহি। তো এটা জি, যেহেতু মাফুলুম বিহি, তাই এটা কি হবে? জবর হবে। তার মানে আপনার এই যে জবর। ফেল, ফাইল কি হয়, মানে যে কর্তা, ওই উনি, ওই শব্দ পেশ হয়। বিষয় যে আর যা, আর যাকে করা হচ্ছে, মানে যার উপর কাজটা, যার উপর কাজটা সংগঠিত হচ্ছে, ওকে আপনার জবর দিতে হয়। আবার হরফুল জ্বর আসলে ওটাকে জের দিতে হয়। মানে আপনি যদি একটু, হুম, মানে একটু নিয়মটা যদি একটু মাথায় রাখেন, একটু বুঝে বুঝে যদি পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আচ্ছা কোন জায়গায় জবর দিতে হবে, কোন জায়গায় জের দিতে হবে, এই বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বুঝতে পেরেছি। মুদাফ ইলাইহি তো সবসময় জের হয় না? আহ, মুদাফ কি বললেন? ইলাইহি, মুজাফফর ইলাইহিতে মুদাফ সবসময় জের হয়, সবসময় জের হয়। তবে আপনার যদি গয়রে মুনসারিফের শব্দগুলো, যেমন মহিলা, মহিলাদের নাম, এগুলোতে আপনার জের হয় না, এগুলো জেরের পরিবর্তে জবর হয়। যেমন আপনি কিতাবু রশিদিন, রশিদিন জের হবে, এটা মুনসারিফ, মানে এটা জবর জের পেশ সবকিছু গ্রহণ করে। আর আবু ফাতেমাতা মহিলাদের, মানে সকল নাম কি? গয়রে মুনসারিফ, মানে যেগুলো আপনার কখনোই জের গ্রহণ করে না, জেরের পরিবর্তে এগুলো কি? জবর হয়। বুঝতে পেরেছেন? তবে এটা জেরের ও স্থানে আছে। বুঝতে পেরেছেন? এটা বলতে পারেন যে তা কোনো কিতাবু ফাতিমা তা হবে, ফাতিমা তি কখন হবে না। বুঝতে পেরেছেন? মহিলাদের নাম আচ্ছা হলে ভাই, এই মহিলা। এই যে যে উদাহরণটা দিলেন, এই জেরের স্থানে যে আছে, এইটার মানেটা কি? এইটা আমার একটু বলেন তো। এটার মানে জেরের হচ্ছে স্থানে ধরেন, বলতে কি? এটার মানে হচ্ছে যেমন ধরেন মুজাফুল ইলাইহি, মানে কিতাবু রশিদিন, এই রশিদিনটা জের হয়েছে না, হ্যাঁ, এটা তো সরাসরি জের জি জি হয়েছে, তাই না? জি, এটা কিন্তু তো কিতাবু, মুদাফুন ইলাইহির কারণে জি জি হয়েছে। জি, কিতাবু ফাতিমা তা, স্বাভাবিক কিতাবু মাতা। ফাতিমা তি হওয়ার করা, ফাতিমা তি হওয়ার কথা ছিল, তাই না? কারণ এটা জি যেহেতু জি মুজাফফর ইলাইহি, কিন্তু এটা জি জের না হয়ে জবর হয়েছে। তার মানে এটা জি। সরাসরি জবর হয়নি, সরাসরি জের হয়নি, এটাকে জেরের স্থানে আচ্ছা। রাখা হয়েছে। মানে এটা জেরের স্থানে ও আছে, আচ্ছা, কিন্তু মানে এটা জবর জেরের হয়েছে। স্থানে ছিল কিন্তু আমি জের না দিয়ে জবর দিচ্ছি, এইটারই বলতেছে হ্যাঁ, এইটা। জি জি, এটা। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। ধন্যবাদ। গয়রুল মুনসারিফ মানে কি? আপনাদের কি প্রত্যেক সপ্তাহে এরকম ক্লাস হয়, মানে জি, একটা দুইটা? যে আমাদের প্রতি সপ্তাহে সোমবার, শুক্রবার এই সময় ক্লাস হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কয়টার আপনাদের সময়? সবকিছু ক্লিয়ার হওয়া যাবে ইনশাল্লাহ। সামনের সপ্তাহ থেকে আপনাদের তো দুইটার সময় ক্লাস হবে। একটা হচ্ছে 9টা 15 থেকে 9টা 50 পর্যন্ত হচ্ছে সাপোর্ট ক্লাস হবে, আপনাদের প্রশ্নগুলো করবেন। আর 10টা থেকে 11টা পর্যন্ত আপনাদের প্র্যাকটিস ক্লাস হবে, মানে ওখানে আপনাকে আরবিতে কিভাবে কথা বলতে হয়, এই বিষয়গুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি শিখিয়ে দেবো প্র্যাকটিক্যালি। আচ্ছা, আপনাদের এই কিতাবে তো শুধু আরবি ভাষা শিক্ষা করা, মানে কোরআনের ভাষা শিক্ষা করার মতন অন্য কোনো মানে বই না, কি? এটা আপনি এই বইটা আপনি বেসিক স্তরটা শেষ করেন, তারপরে মাধ্যমিক স্তরটা শেষ করেন, তারপর উচ্চ মাধ্যমিক থেকে আপনি ওখানে উচ্চ মাধ্যমিক আপনি যে প্রথম খণ্ডের লাস্টের দিকে যান, তাহলে বেশিরভাগই দেখবেন যে খালি কোরআনের আয়াত আর হাদিস দেওয়া আছে। তার মানে আপনাকে আগে মাধ্যমিক পর্যন্ত আপনাকে আরবি ভাষা জানতে হবে, তারপরে আপনি কোরআনের অর্থ বুঝতে পারবেন। আপনি যদি প্রথমেই যদি কোরআন পড়া অর্থ বুঝতে চান, তাহলে তো এটা কোনোভাবে সম্ভব না। আপনাকে আগে মোটামুটি ভাষা জানতে হবে, তারপর থেকে আস্তে আস্তে কোরআনের অর্থ বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? কোরআন তো আরবি ভাষায়, আপনি যদি আরবি ভাষায় না বুঝেন, তাহলে তার কোরআনের অর্থ বুঝবেন না। বুঝতে পেরেছেন? না, আমি অনেক 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 মানে ফেসবুকে দেখছি যে কোরআনের ভাষা শিক্ষা না, কোর্স।
এটা মানে এটা ধরেন তেমন উপকার হয় না। আপনি যদি এটা যদি করেন তাহলে বুঝতে পারবেন যে কেমন উপকার হয়। আপনাকে যদি আমি প্রথম দিন থেকে বলি যে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আর অর্থ হচ্ছে এটা, এই জালিকা অর্থ সেটা, আল কিতাবু হচ্ছে এটা আপনার অর্থ বইটি, লা রাইবা ফিহি, লা অর্থ না, রাইবা সন্দেহ, ফিহি তার মধ্যে। আপনাকে আমি এই শব্দ ধরে ধরে অর্থ করে দিলাম, কিন্তু আপনি কি বুঝতে পারলেন জালিকা মানে কি? জালিকা দ্বারা আমি কিভাবে বাক্য বানাবো? আল কিতাবু দ্বারা আল কিতাবু আলিফ লাম কেন? আপনার এরকম যে আপনি যে বাক্য বানাচ্ছেন, বাক্য যে আপনি নিজ থেকে বানাবেন ওটা আর পারবেন না। আপনি তখনই কোরআনের অর্থ হুম। বুঝতে পারবেন যখন আপনি আরবি বানাতে পারবেন। বুঝতে পেরেছেন? জি আপনাকে প্রথম দিন থেকে আপনি যদি ওইসব যে আপনি যেসব আছে যে প্রথম দিন থেকে কোরআনের আরবি ভাষা শিখুন, ওটা আপনি মানে মানে মোটামুটি আরবি না জানলে আপনি কোনোভাবে ওটা পারবেন না। মোটামুটি জি কোরআনের ভাষা শিখতে কয় বছর লাগবে? আপনি আমাদের এই বইটা ভালোভাবে পড়লে আপনার 6 মাস ধরে আপনি ভালোভাবে পড়তে পারেন, তাহলে আশা করি আপনি অধিকাংশ অর্থ বুঝতে পারবেন ইনশাল্লাহ। আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। জি জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের বইটা ভালো দেখলাম, আল্লাহ শুক্রিয়া, দেখা যাক পড়ে ফেলি পুরোটা। জি ইনশাল্লাহ। আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে আমাদের জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। জি জি। আপনাদের এখানে তো মানে ক্লাস কবে কবে হবে এটা আরেকবার একটু বলবেন, এটা মানে শুক্রবার, ক্লাসটা কবে প্রতি কবে হবে? শুক্রবার হবে। প্রতি শুক্রবার আচ্ছা রাত প্রতি 9টা শুক্রবার। থেকে 11টা পর্যন্ত হবে। আচ্ছা। আর ওই যে বললেন যে এই কথোপকথন, এইটা ওটাই, এইটা কি মানে যারা কোর্স করে ও না ওইটাই যারা ওইটাই আপনারা 100? যে আপনারা যারা বই কিনেছেন না তাদেরকে নিয়ে আমাদের এই প্র্যাকটিস প্র্যাকটিস ক্লাস হবে। মানে একটা ক্লাস আপনাদের, আচ্ছা এটা স্বাভাবিকভাবে আপনাদের সপ্তাহে 2 দিন ক্লাস হওয়ার কথা ছিল, একটা সোমবার আর একটা শুক্রবার। কিন্তু আচ্ছা অনেকেই বলেছেন যে সোমবারে ফ্রি থাকে না, তাই শুক্রবারে 2টা ক্লাস করালে ইয়ে হতো। তো আমরা আলোচনা করে তো আমরা এটা সিদ্ধান্ত নিলাম যে 9টা থেকে 10টা পর্যন্ত প্র্যাকটিস সাপোর্ট ক্লাস করাবো, তারপরে 10টা থেকে 11টা পর্যন্ত আমরা আপনাদের প্র্যাকটিস করাবো আরবিতে কথা কিভাবে কথা বলতে হয়। মাশাআল্লাহ। জি জি জি, বুঝছি বুঝছি। ভাইয়া, আমি তো এমনি ভাবে নিবন্ধনের প্রভাষকের জন্য প্রিপারেশন নিচ্ছি, সাথে এই কোর্সটা আসলে অনেক হেল্পফুল হবে আশা রাখি। তো জি অবশ্যই এই ইনশাল্লাহ। বইটা, হ্যাঁ ইনশাল্লাহ, আমি নিজে নিজে এতদিন ক্লাস করা হয়নি, যদিও বইটা নিয়ে আর প্রায় 1 মাস হয়ে গেল। তো এখন একটু করে আমি জাস্ট ওই ক্রিয়াগুলো হচ্ছে আপনার ফেল গুলো মুখস্থ করতেছিলাম অর্থ সহ। জি আর মানে আসলে আপনি যেটা বললেন যে তার্কিব বা এই বিষয়গুলো সম্পর্কে খুব বেশি ডিপলি না জানলেও চলবে, এটা তো শুধু কথা বলার ক্ষেত্রে, বাট আমার স্পেসিফিক ভাবে সাবজেক্টিভ কিছু বিষয়ের জন্য তার তাহকিক কিংবা তার্কিব দুটোই আসলে একটু আমার মনে হয় ফোকাস করা একটু দরকার ছিল। হ্যাঁ, আপনি সমস্যা না, আপনি আরবি আপনি যদি ব্যাকরণ মানে আপনি ধরেন মুজাফফর ইলাই জানলেন যে এটা এটা মুজাফফর ইলাই, আপনি যে এটা জানলেন এটাই হচ্ছে তারকিব। বুঝতে পেরেছেন? আপনাকে যদি আমি বলি কিতাবু ফাতেমা, তা এটা তাহকিক করো, তাহলে আপনি বলবেন যে কিতাবু হচ্ছে এটা ফাতেমাটা হচ্ছে মুজাফফর ইলাই, মুজাফফর ইলাই মিলে মুক্তাদা, এভাবে এভাবে বলবেন। মানে এখানে যে বেসিক আছে না, এই বেসিকটা জানলেও আপনার চলবে। তারপর আপনি যদি আপনার যেহেতু নিবন্ধন পরীক্ষা দিবেন, তারপর আপনি যদি জানতে চান, তা আপনার শুধু পরীক্ষার জন্য, এটা আপনার ধরেন তেমন কাজে আসবে না। বুঝতে পেরেছেন? তখন আপনি আহ, যদি অনলাইনে তো বিভিন্ন আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, ওই টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন রকম এসবের বই পিডিএফ দিয়ে দেওয়া আছে, এই পিডিএফ গুলো দেখলেও চলবে আপনার। তবে এটা আপনার আর পরীক্ষার ক্ষেত্রে শুধু কাজে আসবে, আপনার যে বাস্তব জীবনে কোনো ক্ষেত্রে কাজে আসবে না। হ্যাঁ তাই তো। আচ্ছা আচ্ছা ভাই, এগুলা বিষয় নিয়ে এখন পড়তেছি আপাতত, শুরু মাত্র জি তো। এগুলা এখন কোনো প্রবলেম হলে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে ডিসকাস তো অবশ্যই করবো, আর ইনশাল্লাহ আচ্ছা ক্লাস গুলাতে আচ্ছা ইনশাল্লাহ, তো সমস্যা নাই আপনাদের। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।